মদিনা নগরী তখন শান্ত ও আলোয় ভরা। ইসলামের শাসন ব্যবস্থা সুদৃঢ় হয়েছে, আর মুসলিমদের জীবনের ন্যায় বিচার ও তাকওয়ার গুরুত্ব আগের চেয়ে আরও স্পষ্ট। সেই সময়ে মুসলমানদের খলিফা ছিলেন অত্যন্ত পরহেজবার ও দায়িত্বশীল এক নেতা। তিনি শুধু শাসকই নন, বরং একজন বিনয়ী শিক্ষার্থীও ছিলেন, যিনি জ্ঞানীদের কাছ থেকে শেখাকে নিজের সম্মান মনে করতেন। একদিন ফজরের নামাজ শেষে খলিফা মসজিদের এক কোণে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। রাষ্ট্র পরিচালনার নানা দায়িত্ব তার মনে প্রশ্ন জাগাচ্ছিল। কিভাবে মানুষের অধিকার সঠিকভাবে রক্ষা করা যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। ঠিক তখনই মসজিদে প্রবেশ করলেন একজন জ্ঞানী সাহাবী। তার মুখে ছিল প্রশান্তির ছাপ, চোখে ছিল গভীর প্রজ্ঞার আলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বহু বছর কাটিয়েছেন এবং কোরআন ও সুন্নাহর জ্ঞান তার জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হতো। খলিফা তাকে দেখে উঠে দাঁড়ালেন এবং সম্মানের সঙ্গে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমি আপনার কাছে একটি বিষয়ে পরামর্শ চাই। সাহাবী বিনয়ের সঙ্গে বসে পড়লেন এবং বললেন, বলুন হে আমিরুল মুমিনিন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। খলিফা তখন তার মনের দ্বিধা প্রকাশ করলেন। তিনি বললেন, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমি ভয় পাই যেন কোনো অবিচার না হয়ে যায়। কখনো মনে হয় ক্ষমতা আমাকে দুর্বল করে দিচ্ছে। সাহাবী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ক্ষমতা যদি আল্লাহর ভয়ে পরিচালিত হয় তবে তা দুর্বল করে না, বরং মানুষকে শক্ত করে। কিন্তু যদি ক্ষমতার সঙ্গে আত্মগর্ব যুক্ত হয় তবে সেটাই সবচেয়ে বড় বিপদ। খলিফা নীরবে শুনছিলেন। প্রতিটি কথা তার হৃদয় গভীরভাবে আঘাত করছিল। সাহাবী আরও বললেন, মনে রাখবেন, আজ আপনি মানুষকে জবাবদিহি করছেন, কিন্তু আগামীকাল আল্লাহর সামনে আপনাকেই জবাব দিতে হবে। এই কথাগুলো শুনে খলিফার চোখ ভিজে উঠল। তিনি অনুভব করলেন সত্যিকারের নেতৃত্বের মানে কতটা গভীর ও দায়িত্বপূর্ণ। এখানেই শেষ হল এই কাহিনীর প্রথম পর্ব। পরবর্তী পর্বে জানা যাবে কিভাবে এই উপদেশ খলিফার জীবনের একটি বড় সিদ্ধান্ত বদলে দিয়েছিল এবং ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।